ছোট অনেক কোশ্চেন আছে, যেমন জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ কটন। হ্যাঁ, এটা কি মানে অর্থাৎ কোথায় কটন পাওয়া যায়। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন যদি বলি, এই যে কোন কোন দেশে, এটাই জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। অথবা যদি বলে গ্লোবাল কটন প্রডিউসার কারা, বা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন একই কথা, প্রডিউসার আর ডিস্ট্রিবিউশন একই কথা। ইন্ডিয়া, চায়না, ইউএসএ, পাকিস্তান, ব্রাজিল, উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, তুর্কি, আর্জেন্টিনা, গ্রিস। ওকে, এইসব দেশগুলো হচ্ছে কটন তৈরি করে। সো কটনের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে আইসিইউ পাবে ট্যাগ। আইসিইউ পাবে ট্যাগ। পিবি। আই ফর ইন্ডিয়া, সি ফর হচ্ছে চায়না, ইউ ফর ইউএসএ, পি ফর পাকিস্তান, বি ফর ব্রাজিল, টি ফর তুর্কি, এ ফর আর্জেন্টিনা, জি ফর গ্রিস। এবং এই যে এই ইউ দ্বারা আর একটা হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তান। সুতরাং জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন এই লাইনটা মনে রাখলেই হবে যে আইসিইউ পাবে পাকি আইসিইউ পাবে ট্যাগ। ওকে, আইসিইউ পাবে ট্যাগ। ওকে, অথবা ট্যাগ পাবে আইসিইউ, আচ্ছা এটাই পড়ে আর কি। জাস্ট এটা মনে রাখলেই হচ্ছে দেশগুলোর নাম অটোমেটিক জিওগ্রাফিক্যাল। তো আমাদের একটা পড়া শেষ। সুতরাং কটনের কোশ্চেন গুলো খুব ছোট ছোট। ওকে, তারপর হচ্ছে জিনিং। হোয়াট ইজ জিনিং? আমি বলছিলাম যে যে প্রসেসের মধ্যে, যেই প্রসেসে কটন বল থেকে কটনটাকে আলাদা করে সেটাকে বলে জিনিং। কটন বল থেকে যখন আমরা কটনটাকে আলাদা করে নিব সেটাকে বলে জিনিং। এখানে কিন্তু একটু ভুল আছে কোশ্চেন আনসারটায়। দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য সিডস হবে না, সেপারেটিং দ্য কটন ফ্রম দ্য কটন বল অথবা কটন সিড ইজ নন এজ জিনিং। সো এখান থেকে আইসিইউ পাবে, এই যে আইসিইউ, আইসিইউ ট্যাগ, আইসিইউ পাবে ট্যাগ। ওকে, শর্টকাট। তারপর জিনিং প্রসেসের ডেফিনেশনটা পড়বা। বলছি, the process of separating cotton from the cotton seed is known as ginning. The separate To separate the seeds from the cotton fiber without any damage is known as ideal ginning। অর্থাৎ আইডিয়াল জিনিংটা কি, যখন আমি কটনটাকে সিটিং এই সিড থেকে আলাদা করব কোনো ড্যামেজ ছাড়া, তখন সেটাকে বলে আইডিয়াল জিনিং। হ্যাঁ, তো জিনিং পরীক্ষা আসলে যদি 2 মার্কের জন্য আসে, আমি একটা কথা বলি যে তুমি তো জিনিং প্রসেসটা ইজি ডেফিনেশনটা এতটুকু মতো লিখবা, হ্যাঁ, যে জিনিং কাকে বলে, আইডিয়াল জিনিং কাকে বলে। সো তুমি কি করবা, 2 মার্কের জন্য আসলে তো অনেকখানি লিখতে হবে। তুমি বলবা জিনিং কিভাবে করা হয়, জিনিং এর প্রসেস। তো তুমি জানো যে জিনিং প্রসেস আছে, স জিনিং আছে, রোলার জিনিং আছে, রোটারি জিনিং আছে। এই যে তুমি জানো এই যে স জিনিং কই জানো, এই যে জিনিং প্রসেস, এই যে টাইপস অফ জিনিং প্রসেস, স জিনিং, রোলার জিনিং, ম্যাককার্থি জিনিং। তো এগুলা জাস্ট বলে দিবা তাহলে, এই যে মেজর টাইপস অফ জিনিং ইজ স জিনিং, রোলার জিনিং, ম্যাককার্থি জিনিং। ওকে, হয়ে গেল। তারপর ধরো যে ওই জিনিংস এর ফল্ট গুলা, জিনিং এর ফল্ট গুলা, অর্থাৎ তুমি জিনিং সম্পর্কে যা জানো, যদি পরীক্ষা আসে জিনিং 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য, তুমি জিনিং সম্পর্কে যা জানো সেটা আধা পেজের বেশি লিখে দিবা। হ্যাঁ, এটা হইতে পারে ফল্ট, হইতে পারে, হইতে পারে জিনিং প্রসেস, তুমি এগুলো লিখবা। লিখলে হবে কি, তুমি সার বসবে যে জিনিং সম্পর্কে তুমি জানো, 2 মার্ক দিয়ে দিবে। অর্থাৎ শুধু জিনিং আসলে যে জিনিংই লিখতে হবে এমন না, জিনিং এর ফল্টও লিখতে পারো, হ্যাঁ, জিনিং কেন করা হয় সেটাও লিখতে পারো, জিনিং প্রসেস গুলা কি সেটাও লিখতে পারো। ওকে, তো আমাদের জিনিংটা চলে গেল। দেখছো 3 মিনিটে আমরা 2টা কোশ্চেন শেষ করে ফেলছি। এবার দেখো আরো একটা কোশ্চেন শেষ করে ফেলবো, হোয়াট ইজ লিন্ট অ্যান্ড লিন্টার্স। সো নেক্সট কোশ্চেন ইজ হোয়াট ইজ লিন্ট অ্যান্ড লিন্টার্স। খুব ছোট করে পড়লেই হবে। হ্যাঁ, লিন্টার 2 বা 3 মার্কের জন্য আসবে, দুইটা একসাথে 2 বা 3 মার্ক। অর্থাৎ ডেফিনেশন দিলে 2 এ 2 পাবা, এক্সট্রা কিছু লাগলে 3 পাবা। তো এইগুলা কোশ্চেন তো অনেকগুলা, 14টা কোশ্চেন দিছে, সবগুলা বেশিরভাগই ছোট। হ্যাঁ, 14টা কোশ্চেন দিছে, সব হচ্ছে ছোট ছোট কোশ্চেন। অর্থাৎ কটন তুমি চাইলে 2 ঘন্টা শেষ করতে পারো। হ্যাঁ, তো দেখো লিন্টার্স কি বলছে, র কটন আফটার জিনিং ইজ কল্ড লিন্ট। অর্থাৎ আমি যখন জিনিং করলাম, জিনিং করার পর আমি কটন পাইছি, এই কটনটা কি পরিষ্কার? পরিষ্কার না, এটাকে বলে র কটন। সো এই র কটনটাকে জিনিং করার পর যে কটনটা পাবো সেটাকে বলে লিন্ট। ওকে, বুঝে, র কটন আফটার জিনিং ইজ কল্ড লিন্ট। অর্থাৎ সেটাকে আলাদা আলাদা বলতে পারি কটন ফাইবার আফটার সেপারেটেড ফ্রম দ্য সিড, অর্থাৎ সিড থেকে আলাদা করার পর যে কটনটা পাবো সেটাকে বলে লিন্ট। এবার আসি লিন্টার্স কি। বলছে দ্য শর্ট ফাজি ফাইবার স্টিল অ্যাটাচ টু দ্য সিড আফটার জিনিং ইজ কল্ড লিন্টার্স। অর্থাৎ এই যে কটনটাকে তুমি কটন বল থেকে কটনটাকে আলাদা করে নিলা, দেখবা এইখানে হচ্ছে ছোট 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 ফাইবার কটন বলের ভিতরে আটকাই আছে। ছোট ছোট যে কটন বল এগুলো তো ফাইবারই, এইগুলাকে বলে লিন্টার্স। অর্থাৎ যেগুলো ছোট শর্ট
ফাজি, ফাজি বলতে এই যে উস্কো উস্কো উঠে আসে ফাইবার স্টিল অ্যাটাচ, এখনো লেগে আছে টু দ্য সিড, সিডের গায়ে, বীজের গায়ে, ইজ কল্ড জিনিং। ওকে, তো জিনিং প্রসেস তো আমরা পড়লাম, তো লিন্ট এবং লিন্টার্স পড়া হয়ে গেছে। স জিনিং উইথ স্কেচ, তো তোমাকে খাতায় আমি লেখাইছিলাম স জিনিং উইথ স্কেচ, সরি, টাইপস অফ জিনিং তো গেল, এই যে স জিনিং এর হচ্ছে চিত্র আঁকবা, তারপর ব্যাখ্যা দিবা। ওকে, ওকে, আমি এখানে একটু দেখাই দিই সজিনিংটা, এই শীট থেকে পড়ো, খাতায় যেগুলো আছে ওগুলোতে দেখবাই যে সজিনিং প্রসেস, চিত্র টাকাইতে হবে। সো এখানে ওয়ার্কিং প্রিন্সিপালটা আছে, সজিনিং প্রসেস পরীক্ষা আসলে যে এটা আসবে, এটা কালকে আসবেই, সুতরাং এটা ভালো করে পড়বা, এবং এই পার্থক্যটাও আসতে পারে, সজিনিং রোলার জিনিং এর পার্থক্য। ওকে, সো দেখো সজিনিং কিভাবে হয়। বলছে প্রথমে এই যে দেখো এখানে একটা অংশ এগিয়ে দিকে আমি কটন গুলাকে ঢালবো, তো এইটাকে বলে হপার। ঠিক আছে, এই যে আমি খালি জায়গাটা আছে এটাকে বলে হপার, ফিড হপার, ফিডার হপার। এবং এই যে এখানে যেটা ঘুরতেছে, এই যে চাকতি বেলটা, এই বেল্টের উপর দিয়ে কটন ফালালে সে নিচে আগায়, এগুলো আগাবে, এটা আস্তে আস্তে আগাবে বেলটা, তো এইভাবে এইভাবে দিকে যাবে, তো এটাকে বলে লেটিস। তাহলে এটা হচ্ছে হপার, হপারের মধ্যে কি আছে, লেটিস। লেটিস আসলে কি যাবে, স্পাইক রোলার, দেখো কাটা আছে, এই যে কাটা আছে, কাটা কাটা, এই রোলারের মধ্যে কি আছে, কাটা কাটা আছে, এগুলোকে বলে স্পাইক রোলার। তো প্রথমে কি হবে, ইন সজিনিং সিড কটন ইজ ফেড ইনটু দ্য হপার, প্রথমে আমরা হপারের ভিতর হচ্ছে ফিড করি, মানে ঢালতেছি, ঢালা ইংরেজি হচ্ছে ফিড, তো ফিড করতেছি প্রথমে, মেশিনকে খাওয়াচ্ছি কটনটা, জন্য ফেড ইনটু দ্য হপার, হপারে দিচ্ছি, এবং কনভেট বাই লেটিস টু এ স্পাইক রোলার। কনভেট মানে কি, নিয়ে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, বাই এ লেটিস, একটা লেটিস কন রোলার এই কটন গুলাকে নিয়ে যাচ্ছে টু এ স্পাইক রোলার, স্পাইক রোলারের কাছে। স্পাইক রোলার রেগুলেটস মানে ঘুরে, দ্য সাপ্লাই টু দ্য হপার। হুম, তো হপার, এখানে একটা হপার আছে, এই যে দেখো আমি বলছি যত জায়গা খালি জায়গা থাকবে সেটাই হচ্ছে হপার, এই যে এই জায়গায় একটা খালি জায়গা আছে, এটা একটা হপার, এটা একটা, এটা হচ্ছে ফিডার হপার বা সি হপার, এটার নাম দিচ্ছে সি হপার, এটা এফ হপার। তো বলছে স্পাইক রোলার এই কটনটাকে কোথায় ঘুরে, এবং ঘুরে কটনটাকে, কটনগুলোকে কই পাঠায়, ফিড হপারে, এই যে এফ হপারে পাঠায়, এই যে হপার এফ এ। বলছে দ্য স্পাইক রোলার রেগুলার দ্য সাপ্লাই টু দ্য হপার এফ। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত বোঝা হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের চিত্র আমরা যখন আঁকবো, প্রথমে দেখো এই ঘরটা বক্সটা আঁকে নিব, এই বক্সটা আইকা এখানটা আঁকাবো, তারপর কটন গুলাকে আইকা দেখাবো। তাহলে হচ্ছে এই ফিড হপার, তাহলে প্রথমে প্রথম কাজ শেষ আমাদের, আমরা এটা একটু মুছি। হুম, তাহলে আমাদের এটা কাজ শেষ, যে হপারে আমি ঢালবো, সেটা লেটিসের সাহায্যে স্পাইক রোলার কাছে যাবে, স্পাইক রোলার ঘুরে সেটাকে কই পাঠাবে, হপার এফ এ পাঠাবে। দেন আমার দেন নেক্সট স্টেপ কি, বলছে হুইল ইস্ট দ্য সিড কটন ইজ ইন হপার এফ, কটন ইজ এঙ্গেজড বাই দ্য টিথ অফ দ্য স এ। তো এখানে দেখো এখানে আর একটা স আছে, দাঁত আছে, দাঁত দাঁত, স মানে হচ্ছে দাঁত, হ্যাঁ দাঁতযুক্ত একটা রোলার আছে, এবং এই রোলারটা ফিক্স, ঘুরে না, হ্যাঁ, এবং এই হপারে যখন আইসা পড়ে তখন এই দাঁতের সাথে গিয়ে হচ্ছে লাগে, এই জন্য বলছে দ্য সিড কটন ইজ ইন হপার এফ, কটন ইজ এঙ্গেজড বাই দ্য টিথ অফ দ্য স, অর্থাৎ পি স এর সাথে সে এঙ্গেজড হয়, অ্যান্ড ড্রন থ্রু দ্য গ্রিড বি। হ্যাঁ, অর্থাৎ সেই গ্রিড বি দ্বারা হচ্ছে নিচে পড়ে যায় সিড গুলা, ধরো যে এখানে লাগে কটন গুলা, এটা দাঁত আছে তো, ধরো যে যে আমরা নেম প্লেট ইউজ করি না, নেম প্লেট, নেম প্লেট এখানে কি অনেকগুলো হচ্ছে ইয়া থাকে, যেখানে হচ্ছে নেম প্লেটের ফাইবার গুলার মধ্যে নেম প্লেটের একটা অংশ আর একটা অংশের সাথে লাইগা যায়, এরকম হচ্ছে দাঁতের মতো এখানে আছে, দাঁতের মধ্যে কটন গুলা লাইগা যায়। সো এখানে কাটা আছে, যে কাটাগুলা থাকে এই এই ছয়ের মধ্যে, দাঁতের মধ্যে, এই দাঁতের মধ্যে হচ্ছে ফাইবারটা লাগে, ফাইবারটা লাগা থাকে, বাট এই যে আমার সিট গুলা সেটা বি হপার দিয়ে, মানে বি গ্রিড দিয়ে হচ্ছে পড়ে যায়। গ্রিড, গ্রিড হচ্ছে এমন একটা যেটা হচ্ছে দরজা হিসাবে কাজ করে, সো গ্রিড দিয়ে হচ্ছে পড়ে যায়। তো বলছে যে অ্যান্ড ড্রোন থ্রু দা সিট। হুম, বাট দ্য গ্রিড বার্স আর টু ক্লোজ টু পারমিট দ্য সিটস টু পাস, সিট টু পাস। হুম, বলছে গ্রিড বারটা হচ্ছে এত ক্লোজ, এত ছোট, যে সিট গুলাকে ভিতরে পাস করতে দেয় না, এই যে এইটার ভিতরে এই অংশে পাস করতে দেয় না। বলছে তাহলে তার জন্য কি হয়, যে সিটস ফল থ্রু এ চ্যানেল হোলারলি ইনটু এ কালেক্টিং বক্স, এই যে এইখানে হচ্ছে কালেক্টিং বক্স। ওকে, এটাকে বলে কালেক্টিং বক্স। তো এইখান দিয়ে হচ্ছে একটা হলার রিপ দ্বারা হচ্ছে সে পড়ে যায়, এটা চ্যানেল বলবো, হলার রিপ বলা দরকার নেই, এই চ্যানেলটা দিয়ে হচ্ছে সে পড়ে যায়। চ্যানেল মানে কি, রাস্তা, চ্যানেল মানে তো রাস্তা বোঝায়। তো এই চ্যানেলটা দ্বারা হচ্ছে কি
সে নিচে পড়ে যায়। ওকে, তো আমাদের এই অংশের কাজ শেষ, এতটুকু পর্যন্ত কাজ শেষ। তারপর এখান থেকে হচ্ছে ফাইবারটা যাবে, বলছে এ ব্রাশ জি স্ট্রিপস দ্য কটন লিন্ট ফ্রম দ্য, এখন দা লিন্ট, এখন তো বলটা আলাদা হয়ে গেছে, বলটা আলাদা হওয়ার পর যে কটনটা থাকে সেটাকে কি বলে, লিন্ট বলে, আমরা পড়ে আসছি। তার মানে এখন এইখানে যে কটনটা আছে বি এর মধ্যে সেটা হচ্ছে লিন্ট। বলছে এ ব্রাশ জি, এই যে একটা ব্রাশ জি আছে, সে কি করবে, দাঁত থেকে আঁচড়াইয়া আঁচড়াইয়া হচ্ছে আমার এর দাঁতগুলা থেকে আঁচড়াইয়া আছে হচ্ছে কটনটাকে আলাদা করে নেবে। এটাই বলছে যে ব্রাশ জি স্ট্রিপস মানে আঁচড়াইয়া আলাদা করে কটন লিন্ট ফ্রম দ্য সস, এই দাঁত থেকে হচ্ছে আলাদা করে। তাহলে এই অংশটার আমাদের কাজ শেষ। তারপর সেটা কি হয়, এখানে দেখো একটা ডাক্ট আছে, ডাক্ট আর চ্যানেল একই কথা। বলছে দেন ইট ইজ ড্রন থ্রু এ ফ্লো, ফ্লো মানে হচ্ছে বাতাসের সাহায্যে, ধরো যে বাতাসের সাহায্যে এই এইচ বরাবর সে আগায়, আস্তে আস্তে এইচ বরাবর আগায়। হ্যাঁ, বলছে যে দিস ইজ ড্রন থ্রু এ ফ্লো টু দ্য সারফেস অফ এ পারফোরেটেড কেজ অ্যান্ড বাই নিউমেটিক অ্যাকশন অফ সাকশন ফ্যান। অর্থাৎ সাকশন ফ্যান, সাকশন ফ্যান মানে কি, বাতাস বাইরের দিকে ভিতরের দিকে টানে, সাকশন সাকশন সাকশন, সাক মানে কি চোষা, তাই না? তো তো বাতাস আছে টানবে ভিতরের দিকে, চুষবে এদিকে, তো এই বরাবর আছে, তো এই যে কারণে ফাইবার গুলো ওইদিকে আগাবে, সাকশন ফাইবারের কারণে। তারপর সে হচ্ছে একটা এই একটা কিসের বলছে, দেন লিন্ট কটন দেন পাস বিটুইন এ কেজ আই, এই যে একটা কেজ আই, কোথায় সেটা, এটা হচ্ছে কেজ আই, এই যে কেজ আই, এবং হচ্ছে যে হচ্ছে একটা প্রেসার রোল, এই দুইটার মাঝখান দিয়ে ডলা খাইয়া তারপর হচ্ছে মেশিনের বাইরে লিন্ট কটনটা পড়বে, লিনটা বের হয়ে যাবে। এই হচ্ছে আমার এই সজেনিং প্রসেস। চিত্রটা কয়েকবার প্র্যাকটিস করবা তাহলে হবে, কালকে এটা আসবে মানে আসবেই। সো আমাদের সজেনিং শেষ, এখন আমরা সজেনিং এবং রোলাজেনিং এর পার্থক্যটা পড়বো, এটাও খুব ইম্পর্টেন্ট কালকের জন্য। দেখো আমাদের এই 10-11 মিনিটে আমাদের শেষ হয়ে গেছে, 5টা কোশ্চেন প্রায় শেষ। তো আমরা এখানে পার্থক্য পড়বো, পার্থক্য খাতায় আছে। প্রথম কথা হচ্ছে সজিনিং এ কি কাজ করে, বলতে সজিন ইজ ইউজড মেইনলি ফর শর্ট এবং মিডিয়াম লেন্থের ফাইবারের জন্য সজিনিং, হ্যাঁ, আর লঙ্গার লেন্থের ফাইবারের জন্য কি, রোলার জিনিং ইউজ করতে হবে। সজিনিং ইজ এ ফাস্টার প্রসেস। দেখো এটা যদি ছোট হয়, সজিনিং অনেকগুলা রোলার আছে, সজিনিং এ প্রচুর রোলার আছে, প্রচুর, এখানে 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 এখানে, তাহলে যত বেশি রোলার থাকবে তত বেশি ফাস্ট কাজ করবে। সো সজেনিং যেহেতু অনেকগুলা রোলার থাকে, সজেনিং এ প্রচুর রোলার, রোলার জিনিং এ এত জোড়া রোলার নাই যতটা সজেনিং আছে, এই জন্য কি এটা ফাস্টার প্রসেস। ওকে, সরি সরি সরি, রোলার জিনিং এ সবচেয়ে বেশি রোলার আছে। ওকে, রোলার জিনিং এ সবচেয়ে বেশি রোলার আছে। তো প্রত্যেকটা রোলারে, ধরো যে প্রত্যেকটা রোলার দিয়ে আস্তে আস্তে পাস হবে, একটা রোলার থেকে আরেকটা, আরেকটা রোলার, তার মানে কি এটা স্লোয়ার একটা প্রসেস। বাট সজিনিং হচ্ছে একটা ফাস্টার প্রসেস, কারণ এটাতে রোলার সংখ্যা কম। তাহলে এখান থেকে আমি আরো একটা পার্থক্য বলতে পারি, যে নাম্বার অফ রোলারস ইজ ল, নাম্বার অফ রোলারস হাই, এন্ড রোলার যত বেশি হবে তার প্রাইস তত বেশি হবে, রোলার যত কম হবে তার প্রাইস তত কম হবে। ওকে, তবে আরো একটা জিনিস বলতে পারি, রোলার যত কম এনার্জি তত কম, রোলার যত বেশি ইলেকট্রিক্যাল এনার্জি তত বেশি লাগবে, তাই না? তাই তো, এই যে এনার্জি কস্ট ইজ লোয়ার, এনার্জি কস্ট ইজ হায়ার, তাহলে আমাদের একটা পার্থক্য শিখে হয়ে গেল। আচ্ছা, বলছে কোন কটন এটা দ্বারা করা হয়, শর্ট কটন গুলা, আমেরিকান শর্ট গুলা শর্ট কটন হয়, এই জন্য এই যে আমেরিকান কটন ইজ সজিন্ড, সজিন্ড। আর এশিয়াটিক যেগুলো হচ্ছে লম্বা লম্বা, এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি কটন গুলো, এগুলো হচ্ছে রোলার জিন করা হয়। ওকে, তারপর হচ্ছে দ্য মেইন ফাংশনাল পার্টস অফ সজিন ইজ দ্য ডিস্ক অর সটিট, সটিটটাই হচ্ছে আমার মূলত, এবং গ্রিড বার, এই দুইটাই হচ্ছে আমার মেইন ফাংশনাল পার্ট। এই দুইটার মধ্যেই আসলে দেখো তো আমরা এখানে পুরো এই যে এই পয়েন্টটাতেই তো সবচেয়ে বেশি কাজ হয়েছে, এই পয়েন্টটাতে সটিট এবং হচ্ছে গ্রিড বারের মধ্যে তো সবচেয়ে বেশি কাজ হয়েছে, সুতরাং এটা হচ্ছে মেইন ফাংশনাল পার্ট। হ্যাঁ, আর আর রোলার জিনিং এ হচ্ছে, রোলার জিনিং হচ্ছে স্পাইক রোলারটাই হচ্ছে মেইন ফাংশনাল পার্ট, দ্য মেইন ফাংশনাল পার্টস অফ রোলার জিনিং ইজ, রোলার জিনিং ইজ স্পাইক রোলার। ওকে, তাহলে আমাদের এখান থেকে 6টা পার্থক্য হয়ে গেল, 7টা পার্থক্য আমরা আরেকটা পড়ছি। আচ্ছা দেখো এটার, দেখো এটার প্রোডাকশন স্পিড আমরা জানি হচ্ছে, ওইটার প্রোডাকশন স্পিড বেশি থাকে, আমরা পড়াচ্ছি না, যেহেতু যেহেতু রোলার সংখ্যা কম প্রোডাকশন স্পিড বেশি হবে, যে ক্যাপাসিটি 100 থেকে 1000 কেজি পর্যন্ত ঘন্টায়, আর এটা মাত্র 100 কেজি ঘন্টায়। ওকে, তারপর হচ্ছে লিন্ট ইজ, বলছে লিন্ট ইজ সেপারেটেড ফ্রম দ্য সিড উইথ দ্য হেল্প অফ স, অর্থাৎ দাঁতের সাহায্যে লিনটাকে সেপারেট করা হয় সিড থেকে। আর এখানে কি স্পাইক রোলার বা নাইফের সাহায্যে, ওই যে নাইফের সাহায্যে। ওকে,
প্রসেস ইজ কমপ্লেক্স, এটা অনেক জটিল প্রক্রিয়া না, রোলারে শুধু রোলারের মাঝখান দিয়ে পাস হয়ে যায়, আর এটা এইখান থেকে এখানে 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 কত ভেজাল, তার মানে এটা একটা কমপ্লেক্স প্রক্রিয়া, কিন্তু রোলার জিনিস শুধু রোলারের মাঝখান দিয়ে পাস হবে, এটা একটা সিম্পল প্রক্রিয়া। মোর লিন্টার্স অন সিড, অর্থাৎ ছোট ছোট, দেখো এটা দাম কম, মানে কম দামি জিনিস এত লিন্টার্স বেশি থাকবে, মানে লিন্টার তো আমরা জানি যেগুলো সুতা কটনের মধ্যে বেশি যত সুতা লাগায় থাকবে সেগুলোই তো লিন্টার্স, তো এটা তো সেটা এটাতে কম। হুম। তারপর হচ্ছে দেখো এটা যেহেতু কম দামি মেশিন, কম দামি বলতে এখানে যেহেতু অনেকগুলো রোলার আছে তার মানে তার মেনটেনেন্স কস্টটা বেশি হবে, তাই এটাতে কম হবে, আর এনার্জি তো কম হবেই। হ্যাঁ, যেহেতু এটা ফাস্টার প্রসেস, সুতরাং হুম, যেহেতু এটা রোলার সংখ্যা কম, সুতরাং এটার কস্ট, এনার্জি লাগবে কম, এটার বেশি লাগবে, আর এটা মেনটেনেন্স কস্টটা যেহেতু জটিল একটা মেশিন, তাই এটা মেনটেনেন্স কস্টটা বেশি। সো এই হচ্ছে আমার পার্থক্য। আমরা পরে যাই পরের অংশে, গ্রেডিং। সো তার আগে আমরা পড়বো হচ্ছে বোটানিক্যাল নেম অ্যান্ড ক্লাসিফিকেশন। বোটানিক্যাল নেম খাতায় লেখা আছে, লেখা দিছিলাম, খাতায় এটা দেওয়া আছে, হ্যাঁ। এই যে বোটানিক্যাল নেম অ্যান্ড ক্লাসিফিকেশন অফ কটন। ক্লাসিক কোন রাজ্যের, প্লান্টি মানে গাছপালা উদ্ভিদ, ফ্যামিলি কি মালবেসি, জেনাম প্রজাতি কি জোসিপিয়াম। তাহলে বোটানিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে চারটা, বোটানিক্যাল ক্লাসিফিকেশন অফ জোসিপিয়াম, আরবোরিয়াম, হারবেক্সাম, হেরিস্টাম এন্ড হচ্ছে বারবেডেন্স। হ্যাঁ, এই চারটা হচ্ছে গসিপিয়ামের, এই যে গণ হচ্ছে গসিপিয়াম, প্রজাতি হচ্ছে এগুলা। এটাকে বলা হচ্ছে গাছ ট্রি কটন, এটাকে বলে লেভান্ট কটন, কার্পাস তুলা বলে, এটাকে কার্পাস তুলা বলে, এটাকে বলে হচ্ছে আমেরিকান ইনল্যান্ড কটন, মেক্সিকান কটন, এটাকে বলে এক্সট্রা লং কটন। এগুলো একটু জাস্ট মনে রাখবা এইটা। তো আমাদের এইটাও শেষ। ওকে। সো খাতায় এগুলা, এই যে রুলার জিনিং তো পড়তে হবে না, হ্যাঁ, ফলস অফ জিনিংও পড়তে হবে না, তো খাতার এই বাকিগুলা সব পড়বা, এখানে যে সবগুলা এগুলো পড়ে নিবা। সজিনিং এর চিত্রটা বেশি করে প্র্যাকটিস করবা, কম থেকে 2 3 থেকে 4 বার, 3 থেকে 4 বার প্র্যাকটিস করবা, সুতরাং এই হচ্ছে। সো আমরা পরে যাই হচ্ছে নেক্সট কি পড়তে হবে, ছোট ছোট গুলো আমরা আগে পড়ে ফেলি, হ্যাঁ, গ্রেডিং সিস্টেম, এইগুলা, এগুলো অনেক ছোট ছোট, মানে এই বলি কটন চ্যাপ্টারটা খুবই মানে, এখানে যে কোশ্চেন গুলো আছে সাজেশন 14টা, কিন্তু এগুলার সলভ করলে হবে 10 পেজ, সুতরাং আমার মনে হয় কটন থেকে হচ্ছে ইজিলি আনসার করতে হবে, ইন্ট্রোডাকশন কটন মিলে 2 সেট আসবে, 2 সেট ইজিলি আনসার করে ফেলবা। আর ওইখান থেকে হচ্ছে 3 সেট আনসার করা যাবে, যেহেতু কটন উল সিল্ক এগুলো আবার আদার ফাইবারসও করছো, সুতরাং 3 সেট 2 সেট 5 সেট, 60 মার্ক। 60 মার্ক ধরলাম যে আমি 54 মার্কই পারি, বাকিগুলো হচ্ছে ভুলে গেছি। 54 মার্ক মোটামুটি লিখলেও 30 ইজিলি পাওয়া যাবে, 30 থেকে 36 পাওয়া যাবে ইজিলি। ওকে। সো একটু ভালো করে পড়লে সময়টা কাজে লাগালেই হবে। সো ইন্ডিউস অফ কটন, ইন্ডিউসটা পড়ি, এটা এখান থেকে পড়ে নিবা, হ্যাঁ আমি বলি ইন্ডিউস কি কি কাজে লাগে। ইন্ডিউসটা এখান থেকে, ইন্ডিউস কোথায় আছে, এই যে ইন্ডিউস গুলা কোথায় কি অ্যাপারেলে, গার্মেন্টস তৈরিতে, অ্যাক্সেসরিজ তৈরিতে। হ্যাঁ, অ্যাক্সেসরিজ কি একটা জিনিস বলি, অ্যাপারেল হচ্ছে গার্মেন্টস মানে প্রোডাক্টটা, আর অ্যাক্সেসরিজ হচ্ছে ধরো ওই যে জিপার টিপার লাগাই না, অর্থাৎ শার্ট প্যান্ট তৈরি করতে ফেব্রিক বাদে এক্সট্রা যে জিনিসগুলো অ্যাড করা লাগে, এগুলাকে বলে হচ্ছে অ্যাক্সেসরিজ। আর ট্রিমিংস কি, সরি, এগুলাকে বলে অ্যাক্সেসরিজ না, শার্ট প্যান্টের সাথে এক্সট্রা যে জিনিসগুলো হচ্ছে অ্যাড করি, মানে শার্ট প্যান্টের বাহিরে অ্যাটাচ না, শার্টের সাথে অ্যাটাচ না বা প্যান্টের সাথে অ্যাটাচ না, এরকম এক্সট্রা জিনিস যখন আমরা বক্সের মধ্যে দেই, এগুলোকে বলে অ্যাক্সেসরিজ। আর ট্রিমিংসই শার্ট প্যান্টের সাথে যে এক্সট্রা জিনিসগুলো লাগানো থাকে সেলাই করে, সেগুলোকে বলা হচ্ছে আমার এই ট্রিমিংস। হ্যাঁ, যেমন হচ্ছে জিপার টিপার এগুলা। সো এগুলা কোথায় কি ইউজ হয় এগুলো একটু পড়বা। তো আমাদের হচ্ছে ইন্ডিউসটা হইছে। সো আমরা, সো নেক্সট পড়বো হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। সো কেমিক্যাল কম্পোজিশন, তো তোমার কটন হচ্ছে সেলুলোজিক ফাইবার। ওকে, এর মেন উপাদান হচ্ছে সেলুলোজ, 80 থেকে 90%, ওয়াটার থেকে 9 6 থেকে 8%, অয়েল এবং ওয়াক্স থেকে 5 থেকে 10%, এই প্রোটিন প্যাকটিন এগুলো থাকেই না বললেই চলে, মিনারেল ম্যাটার্স থাকে, অ্যাশ থাকে, এগুলো হচ্ছে তিনটা, যে বলছিলাম কটন, উল, সিল্ক, এই তিনটাটা টাঙায় রাখতে টেবিলের সামনে। ওকে।
কটনে থাকে সেলুলোজ, উলে থাকে ক্যারাটিন, ওটাতে থাকে হচ্ছে ফাইব্রিন। এটা কার্বোহাইড্রেট, বাকি দুটো হচ্ছে প্রোটিন। ওকে, তো আমাদের এখান থেকে ক্লাস এটাও শেষ, কেমিক্যাল কম্পোজিশন। এবার আসি গ্রেডিং সিস্টেম। হোয়াট ইজ গ্রেডিং? গ্রেডিং সিস্টেম, তারপর হচ্ছে আমেরিকা, এসকেটেক দিছে গ্রেডিং সিস্টেম সম্পর্কে লিখতে, আর সিটেক দিছে আমেরিকান গ্রেডিং সিস্টেমটা বর্ণনা করতে। হ্যাঁ, আমাদের বেলা আসছিল সম্ভবত ইন্ডিয়ান গ্রেডিং সিস্টেম, তার সাথে আর কোনটা যেন একটা আসছিল। সো গ্রেডিং সিস্টেমটা আমরা এখন পড়বো। এই যে হোয়াট ইজ গ্রেডিং? গ্রেডিং মিন্স রেটিং অফ কটন অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি প্যারামিটার অফ কটন, অর্থাৎ কোয়ালিটি অনুযায়ী তাকে আমরা রেটিং দিব, এটা কি ভালো না খারাপ, এই জিনিসটাকে বলে গ্রেডিং। বলছে কটন ইজ ক্লাসিফাইড বাই গ্রেডিং এন্ড ইট ইজ ডান অ্যাকর্ডিং টু লেন্থ অনুযায়ী গ্রেডিং হয়, ফাইননেস অনুযায়ী মানে মোটা বা চিকন তার উপর যে গ্রেডিং হয়, শক্তি স্ট্রেংথ অনুযায়ী, কালার অনুযায়ী, লাস্টার অনুযায়ী, ইম্পিউরিটিস কতটুকু থাকে, কতটুকু অপদ্রব্য সেইগুলো অনুযায়ী গ্রেডিং হয়। তাহলে কটনকে ক্লাসিফিকেশন করি বা গ্রেডিং করি কিসের ভিত্তিতে? লেন্থ, ফাইননেস, স্ট্রেংথ, কালার, লাস্টার এন্ড ইম্পিউরিটিসের ভিত্তিতে। বলছে কটন বায়ার্স জাজ কটন অন দ্য বেসিস অফ স্যাম্পলস টেকেন ফ্রম দ্য বেলস, অর্থাৎ বেলগুলা থেকে হচ্ছে যারা যে কটন কিনে তারা হচ্ছে জাজ করে কিসে? যে স্যাম্পল গুলা থাকে সে বেলের মধ্যে, যে বেল তো বলছিলাম কালকে, বেল কি? কটন যে তুলা বা সুতা যেগুলাই থাকে এগুলাকে যখন হচ্ছে বাইধা 330 কেজি একসাথে প্লাস্টিক দ্বারা র্যাপিং করে বাইধা রাখে, এগুলাকে বলে বেল। সো কটন বেল থেকে যে স্যাম্পল গুলা নিয়ে হচ্ছে যারা কিনে ওরা হচ্ছে জাজ করে। হ্যাঁ, বলছে স্কিল্ড কটন ক্লাসার্স গ্রেড or class the cotton according to the standard established by USA। হ্যাঁ, ইউএস এর উপর, ইউএস এর ওপর বলছে ইউএস এর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ইউএসডিএ, ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তারা হচ্ছে কটন গ্রেডিং সিস্টেম চালু করছে কিসের উপর? কি কি জিনিসের উপর? চারটা জিনিসের উপর। ফাইবার লেন্থের উপর কটন, এই যে ফাইবার স্ট্রেংথের উপর, লেন্থের উপর, ডিগ্রি অফ হোয়াইটনেস মানে কালার কতটুকু উজ্জ্বল সেটার উপর, তারপর হচ্ছে ট্রাশ কন্টেন্টের উপর, এই চারটার উপর। সো গ্রেডিং সিস্টেম আসলে 3 থেকে 4 মার্কের জন্য আসবে গ্রেডিং সিস্টেম। তাহলে ট্রাশ কন্টেন্টের উপর হচ্ছে আমার গ্রেডিং, ডিগ্রি অফ হোয়াইটনেস কালার উপর গ্রেডিং, ফাইবার লেন্থের উপর গ্রেডিং, ফাইবার স্ট্রেংথের উপর গ্রেডিং। ওকে, সো আমরা এখানে আমেরিকান কটন গ্রেডিংটা শিখবো। হ্যাঁ, আমেরিকান কটন গ্রেডিংটা শিখবো। তো অ্যাকর্ডিং টু ট্রাশ কন্টেন্টটা আমাদের জানতে হবে, যে ট্রাশ কন্টেন্ট বলছে ট্রাশ ইজ দ্য ইম্পিউরিটিস হুইচ আর প্রেজেন্ট ইন দ্য ফাইবার, অর্থাৎ ফাইবারের ভিতর যেসব অপদ্রব্য থাকে এগুলোকে বলে ট্রাশ, যেসব ইম্পিউরিটিস থাকে তাদেরকে বলে ট্রাশ। যেমন হচ্ছে লাইক লিফ, পাতা থাকতে পারে ফাইবারে, স্টেম থাকতে পারে, হালস, বার্ক, যে ছোল বাকল টাকল, বীজ থাকতে পারে, মট থাকতে পারে, গ্রাস থাকতে পারে, ডাস্ট ময়লা আবর্জনা, তেল থাকতে পারে। প্রথমে হচ্ছে মিড গুড মিডলিং, স্ট্রিক্ট মিডলিং, তাহলে স্ট্রিক্ট ল মিডলিং, স্ট্রিক্ট গুড অর্ডিনারি। হ্যাঁ, তাহলে মিডলিং হচ্ছে আমার কয়টা? 5টা, অর্ডিনারি হচ্ছে 2টা। তাহলে প্রথমে সবার নিচ থেকে শুরু, গুড অর্ডিনারি সাধারণ, তারপর হচ্ছে স্ট্রিক্ট গুড অর্ডিনারি, তারপর হচ্ছে ল মিডলিং, তারপর হচ্ছে স্ট্রিক্ট মিডলিং, তারপর মিডলিং, স্ট্রিক্ট মিডলিং, গুড মিডলিং। তো প্রথমে হচ্ছে অর্ডিনারি। অর্ডিনারি দুই প্রকার, একটা হলো স্ট্রিক্ট আর একটা জেনারেল। তাহলে গুড অর্ডিনারি, স্ট্রিক্ট গুড অর্ডিনারি, স্ট্রিক্ট শেষ, এবার আছে মিডলিং। তাহলে প্রথমে ল মিডলিং, তারপর হচ্ছে আবার স্ট্রিক্ট চলে আসবে, স্ট্রিক্ট ল মিডলিং, যেটা লিখবো সেটাকে আবার মাঝখানে দিয়ে, যে দেখো গুড অর্ডিনারি এই স্ট্রিক্ট লাগায়া গুড অর্ডিনারি, ল মিডলিং, স্ট্রিক্ট লাগায়া আবার ল মিডলিং, হয়ে গেল আমার 4টা। তারপর শুধু মিডলিং, তার মানে হচ্ছে আবার স্ট্রিক্ট লাগাবো, স্ট্রিক্ট মিডলিং, তারপর হচ্ছে গুড মিডলিং। এই হচ্ছে ট্রাস্ট কন্টেন্টের উপর। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু দা, এই যে কোশ্চেন বলছে আসবে অ্যাকর্ডিং টু আমেরিকান গ্রেডিং সিস্টেম। পরীক্ষা যদি আসে গ্রেডিং সিস্টেম আর শুধু আমেরিকান গ্রেডিং সিস্টেম লিখতে, তো তুমি গ্রেডিং আগে কি সেটা লেখা তারপর আমেরিকান গ্রেডিং সিস্টেম লিখবা, যে সিস্টেমে লিখতে বলে গ্রেডিং সিস্টেম। পরীক্ষা শুধু গ্রেডিং আসলে সেটা যদি 2 বা 3 মার্কের জন্য আসে, ট্রাস্ট কন্টেন্ট অনুযায়ী আমেরিকান গ্রেডিং গুলো সব লিখে দিবা, যাতে হচ্ছে মার্ক পাওয়া যায়। স্মার্টলি আনসার করতে হবে। বলছে বলছে অ্যাকর্ডিং টু কালার,
আমেরিকান গ্রেডিং সিস্টেম হচ্ছে দেখো ওই যে যেটা পড়ে আসছে ওইটাই ট্রাস্ট কন্টেন্ট অনুযায়ী। গুড অর্ডিনারি, স্ট্রিক্ট গুড অর্ডিনারি, ল মিডলিং, স্ট্রিক্ট ল মিডলিং, মিডলিং, স্ট্রিক্ট মিডলিং, গুড মিডলিং, এতটুকু পর্যন্ত পড়ে আসছি না ট্রাস্ট কন্টেন্ট অনুযায়ী। ট্রাস্ট কন্টেন্টটা কি এতটুকু পর্যন্ত ছিল না যে একটু আগে? জাস্ট আমেরিকান গ্রেডিং সিস্টেমে আরো দুইটা হবে, গুড মিডলিং এর জায়গায় স্ট্রিক্ট গুড মিডলিং, তারপর মিডল ফেয়ার, জাস্ট এই দুইটা অ্যাড হবে। আমরা জানি গুড অর্ডিনারি, তারপর স্ট্রিক্ট লাগাই গুড অর্ডিনারি লিখবো, তারপর ল মিডলিং, তারপর স্ট্রিক্ট লাগাই ল মিডলিং লিখবো, মিডলিং লিখবো প্রথমে অর্ডিনারি, গুড অর্ডিনারি, তারপর হচ্ছে ল মিডলিং, তারপর হচ্ছে মিডলিং। তাহলে গুড 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 অর্ডিনারি, তাহলে স্ট্রিক্ট গুড অর্ডিনারি, ল মিডলিং, স্ট্রিক্ট ল মিডলিং, মিডলিং, স্ট্রিক্ট মিডলিং, তারপর গুড মিডলিং, স্ট্রিক্ট লো মিডলিং, গুড মিডলিং, তারপর মিডল ফেয়ার। এই হচ্ছে আমেরিকান গ্রেডিং সিস্টেম। ওকে, বলছে নর্মালি হোয়াইট ইন কালার, হোয়াইট কার্টন লুজেস ইটস ব্রাইটনেস অ্যান্ড বিকাম ইউলিশ, অর্থাৎ কটনকে যখন অনেকদিন ধরে রাখা হয় তখন সেটা হচ্ছে ব্রাইটনেসটা নষ্ট হয়ে যায় এবং সেটা ধীরে ধীরে সাদা থেকে ইউলিশ কালার একটা হলুদা ভাব হয়ে যায়। ঠিক আছে, বলছে নেচার বিকাজ কন্টিনিউস এক্সপোজার টু হোয়াইট ওয়েদারিং, অর্থাৎ ওয়েদারের কারণে এবং বিভিন্ন মাইক্রো অর্গানিজম বিভিন্ন অণুজীব আক্রমণ করে। হুম, সেগুলা কিছুই লেখা লাগবে না। তো এটা হচ্ছে কালারের উপর গ্রেডিং করছে আমেরিকার এগুলা। আচ্ছা, তাহলে আমেরিকান গ্রেডিং সিস্টেম আসলে এগুলা দিয়ে দিতে হবে। তাহলে গ্রেডিং সিস্টেম শেষ, আমেরিকান গ্রেডিং সিস্টেম শেষ। গ্রেডিং আসলে শুধু গ্রেডিং না লিখে তার সাথে কিছু ব্যাখ্যাও দিয়ে দিবা যে মার্কের উপর কত মার্ক। আর যদি আমেরিকান গ্রেডিং সিস্টেম আসে তাহলে শুধু একা আসে তাহলে আগে গ্রেডিং এর সংজ্ঞা দিয়ে তারপর আমেরিকান গ্রেডিং সিস্টেমটা দিবা কালারের উপর। আর গ্রেডিং সিস্টেম বললে তো তুমি আমেরিকান গ্রেডিংও দিবা, শুধু গ্রেডিং সিস্টেম লিখতে বললে গ্রেডিং এর সংজ্ঞা দিবা, আমেরিকান গ্রেডিং সিস্টেমটা দিবা, ট্রাস্ট কন্টেন্টের এগুলো দিবা, অর্থাৎ মার্কের উপর। ওকে, সো আমাদের এখান থেকে আমার কোশ্চেন থাকে চারটা কোশ্চেন থাকে, দেখো সবগুলাই আমরা হচ্ছে আধা ঘন্টার আগে শেষ করে ফেলছি সবগুলা কোশ্চেন, আর আমার কোশ্চেনই আছে চারটা, 10টা কোশ্চেন শেষ, তাহলে কত ছোট ছোট কোশ্চেন এগুলা। ওকে, তো আমরা পড়বো হচ্ছে মরফোলজিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল স্ট্রাকচার, বা এটাকে আরো একবার বলছিলাম আমরা, এটা কি বলবো, মাইক্রো স্ট্রাকচার, যেটাই বলুক না কেন আনসার সেমই আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ অফ কটন পড়বো আমরা, নেক্সট ক্লাস এগুলো পড়বো।